হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি একটু ভিন্ন টপিক। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য এই টপিকটি। মূল টপিক হচ্ছে যে আপনার পছন্দের ছবিটি চিরদিনের জন্য চিরস্থায়ী করে রাখতে চান। তো সেই বিষয়ের আজকে টপিক। তো বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফার চলে যায় আপনার ফোনে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে ড্রাইভের মধ্যে ছবিগুলো রেখে থাকি বা সমস্যা হয়ে থাকে, আমাদের ছবি ফোনের ডিলিট হয়ে যায়, তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক লস্ট হয়ে যায়। দেন যখন আপনি চিরস্থায়ী করে রেখে দিবেন তখন কিন্তু আর ডিলিট হওয়ার সম্ভাবনা কখনোই থাকবে না। তো চলুন শুরু করা যাক। তো এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে আমার গুগল ড্রাইভ নামে একটি সফটওয়্যার রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রয়েছে, যা কিনা শুধুমাত্র গুগল থেকে এটা ড্রাইভ ফাইল হয়েছে। আপনাকে 15 জিবি পর্যন্ত আপনাকে সেভ ফাইল রাখতে পারবেন ওখানে অনলাইনে। এটার জন্য অবশ্যই আপনাকে ডাটা এন্ট্রি বা ডাটা এমবি লাগবে আর কি। তো এখন আমরা যখন এখানে চলে যাব, তো চলে যাওয়ার পরে দেখেন যে টপিকটি আপনাদের সামনে উপস্থাপন হয়েছে। তো এখান থেকে আমি প্লাস চিহ্নিত, অর্থাৎ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আর অবশ্যই আপনার ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবশ্যই খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ড আর মেইল ২ টাই খেয়াল রাখতে হবে। দেন দেখা যাচ্ছে এখান থেকে আপনার ফোনটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে যখন আপনি এই জিমেলটাকেই পরবর্তী আবার আরেকটা ফোন কিনে অথবা নতুন ফোনে আপনি আবার লগইন করবেন, তখন কিন্তু আপনার এই ডাটাগুলো, অর্থাৎ আপনার এই ছবিগুলো আবার ফোকাস অর্থাৎ চলে আসবে। টেনশনের কারণ নাই। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে কি আমাদের এই হচ্ছে গুগল ড্রাইভ। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কয় জিবি পর্যন্ত আমাদেরকে গুগল আ ফ্রিতেই আপনাকে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে 15 জিবি পর্যন্ত। আমি কিন্তু এক মানে কেবি পর্যন্ত ইউজ করিনি। তো আপনার যখন এটা ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনার বাই স্টোরেজ এটা এখান থেকে আবার কিনে নিতে পারবেন চাইলে। এটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড যেটা আছে সেটা দিয়ে। তো চলুন সর্বপ্রথম আমি দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা এই বিষয়টাকে রাখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন রয়েছে। এই যে এখানে চলে গেলাম। কয়েকটা প্রবলেমও থাকে অনেক সময় আপলোডের ক্ষেত্রে। তো আমি প্লাস চিহ্নতে চলে গেলাম। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে এখানে। এই ফার্স্ট দেন হচ্ছে ফোল্ডার। আপনি ফোল্ডার ক্রিয়েট করে আপনি যখন আপনার মেমোরিতে ফাইল করে তারপরে এইভাবে রাখেন স্টোরেজে, তারপরে ওইখান থেকে রাখতে পারবেন। আর এটা হচ্ছে মেইন অপশন। এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে স্ক্যান, কোনো কিছু স্ক্যান, আর হচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্ট যখন স্ক্যান করে অনেক সময় অনেক কিছু করে রাখে, গুগল ডকুমেন্ট রাখতে পারেন, আপনার ইম্পোর্টেন্ট কিছু ফাইল থাকতে পারে, এগুলো রাখতে পারেন। তো এইখানে হচ্ছে এই বিষয়। তো গুগল শিট আছে, এরপরে হচ্ছে গুগল আ স্লাইড, এইগুলো রাখতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যেটা ইম্পোর্টেন্ট, সবার থেকেই বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ফটো রাখা। তো আমরা এই আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করার পর ধরেন আমি এই ছবিটার আ একটা করব। তো আমি আপলোড করব। তো আপলোড করার জন্য আপনারা উপরে একটু লক্ষ্য করুন। উপরে কিন্তু দেওয়া আছে আপলোড হচ্ছে। এই যে ড্রাইভ, এটা কিন্তু আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর আমরা যেকোনো একটা ফোল্ডার করে রাখতে পারবেন। তো এখানে আমি ফোল্ডার লিখলাম। যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে এসটি সাঈদ অফিসিয়াল, তো আমি এখান থেকে দিয়ে দিলাম এসটি সাঈদ অফিসিয়াল। তো এই ফোল্ডারটা করে রাখলাম। তো এখানে কিন্তু একটা অলরেডি ফোল্ডার হয়ে গেছে। যেহেতু আমি এটা আপকামিং কোনো প্রকার ফোল্ডার না রেখে করেছি, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। যখন আপনি চাইবেন এটা এনিওয়ে সারা বছর সারা জীবন থেকে যাবে, কিন্তু আপনার এখান থেকে ফটো একটা ডিলিট হবে না যদি আপনি না ডিলিট করেন। তো এখান থেকে এসটি সাঈদ অফিসিয়ালি ক্লিক করলাম, অর্থাৎ ফোল্ডার রাখতে পারবেন এখান থেকে। তো আমি আবার এই প্লাস চিহ্নতে টিপ দিয়ে যেই ডকুমেন্টগুলো থাকা দরকার সেই ডকুমেন্টগুলোর কাজটা করে ফেলবো। তো আমার যেহেতু একটা ডকুমেন্ট, অর্থাৎ এরকম টাইপের আমার একটা যেকোনো একটা অপশন আছে, দেন আমি এটাকে রাখবো। আপনার যেটা চুজ সেটাই রাখতে পারেন। তো এই ফোল্ডারে কিন্তু এটা থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অলরেডি আমার এটা আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে যখন দিব ফোল্ডার এসটি সাইড এইচ ফোল্ডার, এটা হচ্ছে মেমোরির মতো আপনার একটা অপশন। তো এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ছবিটা আবার ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ধরেন আমার এই ফোল্ডারে আমার কিছু ছবি আছে, ইম্পোর্টেন্ট ছবি। তো আমার এখান থেকে এই যে 3 ডট মেনু আছে, 3 ডট আইকনটা আছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 3 ডট আইকন। তো এই 3 ডট আইকনে আমরা ক্লিক করে দিলে তখন দেখতে পাবেন এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এই যে ডাউনলোড অপশন। আপনারা যখন ডাউনলোডে ক্লিক করে দিবেন তখন কিন্তু এটাকে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টপিক। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফার চলে যায় আপনার কাছে। ধন্যবাদ।